প্রথম কোনো মুভি প্রেজেন্ট করছো, কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে, দারুণ এক্সপিরিয়েন্স। আর সবাই ভীষণ নতুন, তো খুব ভালো লাগছে, আমি নতুনদেরকে সাপোর্ট করতে পারছি। আর আমি চাই দর্শক দেখুক এই ধরনের ছবিও একটু অন্যরকম। তো আজকে প্রিমিয়ার, তো আজকে রিলিজ, তো আমি বলবো সবাই এসে হলে গিয়ে দেখি। লাস্টে বাকি কথাগুলো আলোচনা হবে, বাকি দুটো কথা দিদির থেকে শুনবো। তো আমি চাইবো যে আপনারা সবাই এসছেন, সাপোর্ট করবেন, শুধু দেখে যাবেন না, গিয়ে বলবেন সবাইকে দেখতে। কারণ আপনাদের একটা বলাতেই আমার মনে হয় মানুষজন আবার হলে আসবে, এসে দেখবে এই ছবিটি। আর অক্লান্ত পরিশ্রম করে বিপ্লব এবং বিপ্লবের পুরো টিম, 7 হর্সেস প্রোডাকশন হাউস খুব মানে কি বলবো নতুনদেরকে সুযোগ দিয়েছে। আর তার জন্যই আজকে আমি আছি এই ছবির সাথে। আমার খুব ভালো লাগছে, এরকম একটা গল্প, একটু অন্য ধরনের একটা চাষির জীবনের গল্প, এবং দাঁতের লড়াই নামটাই ভীষণ ইউনিক। তো সেইটা অবশ্যই আপনারা বলবেন, দেখার পর সবাইকে গিয়ে বলবেন দেখতে, খুব ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ আমাকে আর আমাকে কনসিডার করার জন্য এই ছবির একজন প্রেজেন্টার হিসাবে। আমি খুবই আপ্লুত, আমার প্রথম একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। থ্যাংক ইউ আমাকে সাপোর্ট করার জন্য। আমরা থ্যাঙ্কফুল শ্রাবন্তীর কাছে যে একবারে এক কথাতেই আমার বলেছে হ্যাঁ আমি এই ছবি করবো। ট্রেলার দেখেই বলেছে, আবার ছবিটা পরে দেখে তো আরো বেশি আনন্দের সাথে করেছে। আচ্ছা, এরপর আমাদের কাস্ট এন্ড ক্রু ছবি উঠছে, আর কাস্ট এন্ড ক্রু যে মেইন কাস্ট, হ্যাঁ আকাঙ্ক্ষা আর স্বস্তিকা চলে আসলো। খুব ভালো লাগছে, খুবই এক্সাইটেড। এটা আমার ফার্স্ট ফিল্ম, খুব কষ্ট করে নিজের 100% দিয়ে এই মুভিটা করার চেষ্টা করেছি। এবার আমি চাই যাতে সবাই মুভিটা দেখুক, আরও লোককে বলুক মুভিটা দেখতে। এটা আমার ফার্স্ট মুভি, তো আমরা পুরো টিম প্রচণ্ড হার্ডওয়ার্ক করে কাজটা আজকে এখানে দাঁড় করাতে পেরেছি। তো প্লিজ আপনারা মুভিটা দেখুন, পুরো মুভিটা দেখুন, কেউ মাঝখানে চলে যাবেন না। দেখে সবাইকে জানান আর ফিডব্যাকটা দেবেন যে কেমন মুভিটা হয়েছে, কারণ আপনাদের ফিডব্যাকের জন্য আমরা এতদিন ধরে অপেক্ষা করেছি। সর্বশেষ অভিলাষ বাকি যে তারুর চরিত্র করেছে বাবা। চরিত্রটা তো করা হয়ে গেছে, আমরা সবাই কাজটা করেছি খুব কষ্ট করে। আজকে সেটা প্রিমিয়ার হচ্ছে, আমি খুব হ্যাপি। এবং শ্রাবন্তী দি, অফকোর্স থ্যাঙ্কস টু শ্রাবন্তী দি লটস। মানে আমার তো ভীষণ প্যাথেটিক লেগেছে গল্পটা। মানে আর বাচ্চা মেয়েটা এত ভালো অভিনয় করেছে আকাঙ্ক্ষা, খুব মানে মানে আমি যখন ট্রেলারটা দেখছিলাম, তারপর ছবিটাও যখন দেখেছি, মানে সত্যি ভীষণ ইমোশনাল সিনসগুলো ছিল। আর কৃষকদের জীবন নিয়ে গল্প। আর একটা ছোট বাচ্চা মেয়েদের তো খুব একটা চাহিদা থাকে না বাবার থেকে, শুধু দাঁতের লড়াইয়েরই, মানে যেটা খুব সামান্য জিনিস, বাট সেটাই খুব ইম্পর্টেন্ট হয়ে যায় মা বাবার জন্য এবং সন্তানের জন্য। তো সেই জন্যই আমার খুব ভালো লেগেছে এবং আমি রাজি হয়েছি প্রেজেন্ট করার। তো আমি চাইবো যে দর্শক আসুক, একটু অন্য ধরনের, একটু নতুনত্ব, একটু গ্রামের একটা ফিল, মানে গ্রামের এসেন্স পাওয়ার জন্য আমার মনে হয় হলে গিয়ে দেখা উচিত। অবশ্যই খুবই ভালো লেগেছে, ওই জন্যই বলবো, কারণ বিপ্লব যিনি ডিরেক্টর ভীষণই আশাবাদী ছবিটি নিয়ে। তারও তো, কারণ ডিরেক্টরের তো একটা ভিশন থাকে, তার একটা ডিরেক্টরের চোখ দিয়ে একটা অন্যরকম, তারা আগে থেকেই ছবিটা বানিয়ে নেয়, তো তারপর সেটাকে এক্সিকিউট করে। তো আমি যখন দেখলাম, প্রথমে তো গল্পটা শুনেছিলাম, তারপর যখন দেখলাম, আমার দেখে আরো বেশি, ভিজুয়ালি দেখে আমার ভীষণ বেশি ভালো লেগেছে। আর আমি চাইবো অল দ্য বেস্ট পুরো টিমকে, মানে 7 হর্সেস প্রোডাকশন আর বিপ্লবকে, যে ওরা আরো নতুন নতুন গল্প নিয়ে ছবি করুক। তো আমি আমার তরফ থেকে বেস্ট উইশেস জানাতে চাই সবাইকে, পুরো টিমকে। বাচ্চা মেয়েগুলোর যেহেতু ওরা ভীষণ নতুন, আমার মনে হয় আমি যদি একটু তাদের পাশে দাঁড়াই, দর্শক যেহেতু, আমারও তো একটা ভক্তের জায়গা আছে যারা আমাকে ভালোবাসে, আমার ভালোবাসার মানুষজন আছে,
তো আমি সেটাই চেয়েছি যে নতুনদের পাশে থাকলে আমার মনে হয় দর্শক অবধি পৌঁছতে পারবে। তো এই জন্যই মানে পুরোটাই আর কি ওদের পাশে থাকা। আর আমি চাই যে আরো নতুনরা কাজ করুক ভালো ভালো, কারণ অনেক ট্যালেন্ট অনেক জায়গায় লুকিয়ে থাকে, তারা যে আজকে এক্সপ্লোর করছে নিজেদের, তার জন্য আমি কিন্তু রাজি হয়েছি। একদম প্রিমিয়ার অবধি চলে এসছে, আজকে রিলিজ, এরপর দর্শক হলে গিয়ে দেখতে পাবে ছবিটা। তো আমি সেটাই বলবো পুরো আমার ভালোবাসার মানুষদের হলে এসে দেখবে রাতের লড়াই। এক্সাইটমেন্ট তো অনেকটাই সেটা বলে বোঝানো যাবে না। মানে প্রতিটা মানুষ যারা এতদিন 2 বছর ধরে ওয়েট করার পর সিনেমাটা যখন হলে আসে, তখন প্রতিটা ডিরেক্টর, প্রতিটা হাউসের যত মেম্বার আছেন এবং সবাই খুশি আজকের ডেটে। সিনেমাটা অ্যাকচুয়ালি এটা 90 দশকের ছবি এটা অ্যাকচুয়ালি। তো তখন একটা স্টোরি ছিল, একটা বাচ্চা মেয়ের লাইফ নিয়ে এটা তৈরি হয়েছে দাঁতেল লড়াই। তার লাইফে একটা মানে মধ্যবিত্ত ঘরের মানুষ যারা, তাদের লাইফস্টাইল কিরকম ছিল, এখনকার ছেলে মেয়েদের লাইফস্টাইল কেমন। বাট এটা আমরা প্রতিটা বাচ্চাদেরকে বলতে পারি, তার বাবা মাকে বলতে পারি, প্রতিটা সিনেমা সেটা খুব হলেতে অনেক কিছু নিয়ে যাবে আজকে ডেটে ডাউট। ছোটদের ছবি শুধুমাত্র বাংলাতে হয় না, একটা সময় ছোটদের সাহিত্য যতটা হয়েছে বাংলাতে, সিনেমা তেমন একটা হয় না। হাজার দেশে এগুলো ছোটদেরও ছবি, আবার এর একটা অন্য ডাইমেনশনও আছে। তো বহু বছর বাদে আবার 2025 সালে এরকম ছোটদের ইমোশন নিয়ে তারা কীভাবে পৃথিবীটাকে দেখছে, তারা তাদের পয়েন্ট অফ ভিউ টুয়ার্ডস দেয়ার পেরেন্টস, তো সেইটা একটা ভালো ভাবনা। এই ধরনের ভাবনা যদি বাংলাতে আরও হয়, এখানে ছবি যদি বাংলাতে আরও হয়, এটা দেখা দেখি আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। দাঁতের লড়াই, মানে আমরা ছোটবেলায় এরকম একটা খাবার খেতাম আর কি, ডাইটা ওইটা, এবং দাঁতটা মানে স্টিকি ছিল, দাঁতের লেগে যেত, হ্যাঁ একটু মিষ্টি ছিল খুব, যে কারণে বাচ্চারা খুব খেত। তো সেই একটা অ্যাসোসিয়েশন আমাদের এটাকে আমার মনে করিয়ে দিল আর কি, যে একটা স্মৃতিকে কোথাও একটা উস্কে দেওয়া হলো। প্রচন্ড, কারণ আমি তো একদমই নিউ কমার। এর আগে আমি একটাই সিনেমা করেছি, সেটাও 7 হর্সেসের সাথে কাঁটাকাটার বেলা 2021-এ রিলিজ হয়েছিল হলে, ওয়েস্ট বেঙ্গলে চলেছিল। এটা সেকেন্ড সিনেমা, সম্পূর্ণ এরকম চরিত্র আমি কোনোদিনও করার সুযোগ পাইনি, প্রথমবার। আমি খুব এক্সাইটেড, কারণ চরিত্রটা একটা চ্যালেঞ্জ আছে, প্রত্যেকের কাছেই চ্যালেঞ্জ ছিল। আমি খুব এক্সাইটেড। বেসিক্যালি প্ল্যান আউট করেছেন ডিরেক্টর বিপ্লব কয়াল এবং মিস্টার দীপঙ্কর ঘোষ, যিনি স্ক্রিপ্ট রাইটার কাম, তিনি গানও লিখেছেন এই সিনেমা। আমারও একটি গান আছে আমার লেখা, আমার ভাই লিখেছে সেটা। যখন আমি প্রথমবার স্ক্রিপ্টটা হাতে পাই, তখন মন দিয়ে পড়ার পর আমি বুঝতে পারি যে একটা এখন সিম্পল স্টোরি, কিন্তু তার মধ্যে ইমোশন ভরপুর আছে, ভরপুর। মানে একটা সামাজিক প্রেক্ষাপটকে যে কীভাবে তুলে ধরতে হয়, হ্যাটস অফ টু দীপঙ্কর ঘোষ অ্যান্ড মিস্টার বিপ্লব কয়াল। ছোটো লাগছে, কারণ ছোটোবেলা থেকে শ্রাবন্তীদিকে আমরা দেখে এসেছি সিনেমার পর্দায়, অত গ্ল্যামারাস একজন, এবং অত্যন্ত ভালো ডান্স করেন, এত সুন্দর অভিনয়। ওনার একটি সিনেমা আছে গুণহাস, দেবদার সাথে, খুব প্রিয় আমার। ওনাকে সামনের থেকে পাওয়া এবং উনি আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, মানে এটা একটা গ্রেস অফ গড। বিপ্লব মানে যে ডিরেক্টর, এই ছবিটি আমার ছোট ভাইয়ের মতো, ওর একটা অনবদ্য প্রয়াস, অনেক দিনকার একটা প্রচেষ্টা। সো বাচ্চাদের নিয়ে ছবিটা করেছে, কারণ বাচ্চাদের নিয়ে ছবিটা করা বা বাচ্চাদের নিয়ে যে কোনো অ্যাড বলো বা যে কোনো ছবি বলো, অনেক সময় সাপেক্ষ, কারণ বাচ্চাদের স্কুল থাকে, বাচ্চাদের অনেক কিছু টিউশন থাকে, অনেক কিছু মেনটেন করে তাদেরকে এই কাজটা করতে হয়। সে সময় নিয়ে বিপ্লব এই ছবিটা করেছে। এই ছবিটা তার অনবদ্য প্রয়াস। আমি মনে করি যে অন্যান্য যে ছবিগুলো আমাদের ইমিডিয়েটলি মার্কেটে রিলিজ করছে বা করবে আগামী দিনে, তো সেই জায়গায় এই ছবিটি একটা অন্যরকম দাগ কাটতে পারে। কারণ প্রত্যেকে আমরা এখন তো বড় হয়ে গেছি, যারা বড় হয়ে গেছে তাদের সাথে সাথে যারা ছোট আছে তারাও মনে করবে যে তাদের মানে শৈশবকালে আমরা ফিরে গেছি বা ফিরে যাচ্ছি। তো এই ছবিটা আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে ছবিটা ছবিটা দেখুন। আর আপনাদের যারা আত্মীয় স্বজন, যে বন্ধু বান্ধব যারা আছে, তাদেরকে বলুন এই ছবিটা দেখার জন্য। এই ছবিটা অনবদ্য প্রয়াস আমাদের বিপ্লবের। তো দেখুন সবাই ছবিটা, আশা করি আপনাদেরকে কেউ নিরাশ করবে না, ছবিটা খুবই ভালো লাগবে। আমি ক্যারেক্টারটা প্লে করেছি মায়া, মা। তো আমার এই ক্যারেক্টারটা করে খুবই মজা লেগেছে। তো আমাকে স্যার জানান যে এই ক্যারেক্টারটা প্লে করবো। আমার একটু মনে হলো যে মায়ের ক্যারেক্টার ঠিক কেমন হবে। তো স্যার যখন আমাদেরকে পুরো স্টোরিটা শোনা, আমার
মা মেয়ের মতন থাকতাম। এই জন্য আমাদের ক্যারেক্টারটা প্লে করতে তো আজকে আমি ডেফিনেটলি শ্রাবন্তী ম্যামের সাথে ছোটবেলাকার ড্রিম, মানে ম্যাম যে স্কুলে পড়তেন আমি ওখানেই পড়তাম, আমি জানতাম না আর কি, আমি জানতে পারলাম যে ম্যামও ওই স্কুলে পড়তেন। তো আমি ছোটবেলাকার একটা আলাদাই ড্রিম যে শ্রাবন্তী ম্যামকে দেখবো সামনাসামনি, সেই ড্রিম কাম ট্রু ডেফিনেটলি। তো ম্যামকে সামনে দেখে আলাদাই একটা ফিলিংস হয়েছে, প্রচণ্ড এক্সাইটেড, নিজেদের প্রাউড ফিল হয়েছে যে ম্যাম আমাদের এই প্রজেক্টটা অ্যাজ আ প্রেজেন্টার হিসেবে সিলেক্ট করেছেন। ম্যাম তো সারাক্ষণ বলছে যে ম্যামের আমাদের অ্যাক্টিং আর স্টোরিটা খুবই ভালো লেগেছে। তো ডেফিনেটলি ম্যাম আসতে আমরা খুব হ্যাপি।